কবে কোন পুরনো দিনে শুনেছিলাম কানে, লাউ পাতা খেতে হয় গুরু পূর্ণিমার দিনে। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে আজ হাজির হলাম লাউ পাতার এক রেসিপি নিয়ে। কারণ আজ গুরু পূর্ণিমা, আমাদের এখানে এটাই চল। প্রথমে গ্যাস জ্বেলে নিয়েছি, তারপর কড়াতে তেল গরম করে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার উপরে কিছু ডালের বড়ি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। তার সঙ্গে চৌকো করে কেটে ধুয়ে রাখা আলুও ভাজতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হতে হতে আমি লাল লাল হয়ে ওঠা বড়িগুলো সেপারেট করে ফেলেছি। এরপর ওই ভাজা আলুর সঙ্গে সরু করে কুচিয়ে রাখা লাউ পাতা ধুয়ে নিয়ে মিশিয়ে দিয়ে তার উপরে লবণ দিয়ে হালকাভাবে ভাজতে আরম্ভ করলাম। ভাজা কমপ্লিট হতেই ওতে জল মিশিয়ে দিলাম এবং টকবক করে ফুটিয়ে সেদ্ধ হতে দিলাম। মাঝখানে অবশ্য একবার খুন্তি করে আলুগুলো টিপে দেখবো সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে যেতে ভেজে রাখা ডালের বড়িগুলো বেশ সুন্দরভাবে মিশিয়ে দিলাম। এরপর সাদা সাদা পোস্তর দানা শিল নোড়াতে বেটে লাউ পাতা আলু বড়ির সাথে খুন্তি দিয়ে ঘেঁটে রান্না করতে লাগলাম লাউ পাতা আলু আর বড়ির পোস্ত। হ্যাঁ বন্ধুরা, জানেন পোস্তর সাথে বাঙালির ইমোশন কীরকম জড়িয়ে আছে। পোস্তকে আরও টেস্টি করার জন্য আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। ব্যাস, গ্যাস বন্ধ করে দিলাম। রান্না হয়ে গেল আমার আলু দিয়ে, লাউ পাতা দিয়ে, বড়ি দিয়ে টেস্টি টেস্টি পোস্ত। যেহেতু গুরু পূর্ণিমার দিনে আমাদের এখানে লাউ পাতা খেতে হয়, এটা আমাদের এখানে চল, তাই লাউ পাতার রেসিপি হিসাবে এই পোস্তটাকেই আমি বেস্ট বলে মনে করলাম। গরম ভাতে সার্ভ করে দিলাম আর একদম আনন্দে হাপুস হুপুস করে সবাই খেতে আরম্ভ করে দিল। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি আমাদের ফ্রিজ একদম ওকে হয়ে গেছে আর কোনো সমস্যা নেই। এরপর আমার খাবার পালা। বন্ধুরা, আমি খুব মন দিয়ে লাউ পাতা আলু বড়ির পোস্ত খেতে থাকি। খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি। ততক্ষণ টাটা।